তাকওয়া মূলত অন্তরের একটা বিষয়। অন্তর যেরকম ভাবে বাকি অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে পরিচালিত করে, সেরকম ভাবেই অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো পরিচালিত হয়। আপনি দেখুন, কোনো কিছু যদি আপনি করতে চান, সেটি সর্বপ্রথম নক করবে আপনার মেধায়, আপনার অন্তরে। আপনার অন্তর থেকে বাকি জায়গাগুলোতে ছড়াবে। তো তাকওয়ার স্থান হচ্ছে এই অন্তর। এজন্য ইসলাম অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের থেকে বেশি প্রাধান্য দিয়েছেন এই অন্তরকে। অন্তর সম্পর্কে বেশি সচেতন, কারণ অন্তর যদি ঠিক হয় বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক হবে। অন্তর যদি ঠিক না হয় বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক হবে না। এজন্য আপনি ইসলামের যতগুলো বর্ণনা পাবেন তার মধ্যে থেকে ম্যাক্সিমাম বর্ণনা পাবেন এই অন্তরকে ঠিক করার ব্যাপারে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন। পৃথিবীতে হালাল বিষয়গুলো স্পষ্ট, হারাম বিষয়গুলো স্পষ্ট। যেই কাজগুলো করা যাবে এবং যেই কাজগুলো করা যাবে না, এগুলো স্পষ্ট বিষয়। ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন, এই দুইয়ের মাঝামাঝি, হালাল এবং হারামের মাঝামাঝিও কিছু জিনিস আছে যেগুলো মানুষের মধ্যে সবাই জানে না, সবাই এই বিধানগুলো জানে না। এগুলোর জন্য ইসলামিক স্কলারের প্রয়োজন হয় যে আসলে এই বিষয়টা আমি করব নাকি করব না। আল্লাহ রাসূল বললেন, ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন, হালাল হারামের মাঝামাঝি কিছু জিনিস আছে। আল্লাহ রাসূল বললেন, ফামানিত্তাকাল মুশাব্বাহাত ইস্তাবরা লিদীনিহি, যে ব্যক্তি এই মুশাব্বাহাত সন্দেহযুক্ত বিষয়গুলো থেকে বিরত থাকে, সে ব্যক্তি ইস্তাবরা লিদীনিহি, তার দ্বীনকে মুক্ত করলো, সেই ব্যক্তি নিজেকে মুক্ত করলো। যেমন ধরে নেওয়া যেতে পারে, অনেকেই জিজ্ঞাসা করেন আমাদের বাংলাদেশের ব্যাংকিং যে সিস্টেম আছে, এই ব্যাংকিং সিস্টেম 100% সুদ মুক্ত নয়। অনেকেই দেখা যায় যে লক্ষ লক্ষ টাকা সেই ব্যাংকের মধ্যে রেখে প্রতি মাসে সেখান থেকে একটা নির্ধারিত পরিমাণ ইন্টারেস্ট, একটা লাভ সেখান থেকে আসে, এবং সেরকম ভাবে আমরা অনেকেই আমাদের সংসার পরিচালনা করি। এই বিষয়ে যখন ফতোয়া আসে তখন অনেকেই বলে যে যেহেতু বাংলাদেশের মধ্যে 100% আপনার শরিয়া মোতাবেক ব্যাংকিং সিস্টেম নাই, সুতরাং এরকম জায়গা থেকে যেই ব্যাংকগুলো ইসলামী ব্যাংক হিসাবে নিজেদেরকে পরিচালিত করেছে, এরকম ব্যাংক থেকেও এই এফডিআর বা নির্ধারিত পরিমাণ টাকা রেখে সেখান থেকে ভক্ষণ করার সুযোগ নাই, কারণ সুদের ছিটাফোঁটা সেই ইসলামী ব্যাংকগুলোতেও আছে। এটাই হচ্ছে ফতোয়া। আবার অনেকেই বলে যে না, তারা তো ইসলামী ব্যাংক নাম দিয়েছে, তাদের ইসলামী সিস্টেমে চলে, বাংলাদেশে যেহেতু পুরোপুরি ভাবে সুদমুক্ত হওয়া সম্ভব নয়, আল্লাহ তো বলেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, যতটুকু সম্ভব তোমরা আল্লাহকে ভয় করো। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে পরিস্থিতির শিকার মানুষ তো এতগুলো টাকা বাড়ির মধ্যে রাখতে পারবে না, ব্যাংকেই তো তাকে রাখতে হবে। সুতরাং সেখান থেকে পাওয়া টাকা তার জন্য কি হবে? বৈধ হবে। এখন আপনি দুই রকমেরই ফতোয়া আপনি পাইলেন, তো পাওয়ার পরে আপনার সন্দেহ সৃষ্টি হলো যে আপনি কোনটা করবেন, এটা করব না ওটা করব। তো আপনার ইমানের তাকাজা হচ্ছে, ইমানের চাহিদা হচ্ছে আপনি এরকম ভাবে যেই ব্যাংকগুলোতে সুদ আছে বা বাংলাদেশের যত ব্যাংক আছে সবগুলোতেই যদি ধরে নেই যে সুদ আছে, এরকম ব্যাংক থেকে পাওয়া মুনাফা টাকা আপনি আপনার নিজের জন্য বৈধ মনে করবেন না। এটাই হচ্ছে ইমানের তাকাজা। কিছু কিছু ওলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী যদি আপনি আমল করেন, তাহলে ওই যে একটা সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে আপনি পড়ে থাকলেন, এই সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে পড়ে থাকতে থাকতে একটা সময় দেখা যাবে যে আপনি হারাম কাজের মধ্যে আপনি লিপ্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। প্রিয় উপস্থিতি, সেটাই আল্লাহ রাসূল বলছেন ফামানিত্তাকাল মুশাব্বাহাত, যারা এরকম সন্দেহযুক্ত বিষয় থেকে নিজেকে হেফাজত করলো, ইস্তাবরা লিদীনিহি,
তারা তার দ্বীনকে হেফাজত করলো, ওয়া ইরদিহি তারা তার সম্মানকে হেফাজত করলো। ওমান ওয়াকা ফিশ শুবহাত কারাইন ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আইয়াকিয়াহু, আর যারা এই সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে পতিত হলো তার উদাহরণ হচ্ছে ওইরকম রাখালের মতো, যেই রাখাল বর্ডার এলাকার মধ্যে তার পশুগুলো চড়ায়, পশু চড়ায়, গরু ছাগল মহিষ বর্ডার এলাকার মধ্যে সে চড়াচ্ছে, যে কোনো সময় বর্ডারকে ক্রস করে সে অন্য দেশের মধ্যে চলে যাবে। আপনি যদি ধান ক্ষেতের পাশেই আপনি গরু ছাগলকে বাঁধেন, যে কোনো সময় আপনার গরু ছাগল তো সেই ধান ক্ষেত খেয়ে ফেলতে পারে। তো আপনি ওই সন্দেহযুক্ত বিষয়গুলোর মধ্যে যখন বিচরণ করতেছেন, তার মানে আপনি হারামের কাছাকাছি জায়গার মধ্যে আছেন, যে কোনো সময় আপনি হারামের মধ্যে চলে যেতে পারেন। আল্লাহ রাসূল বললেন, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমাহু, জেনে রাখো, মাহারিমহু জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সংরক্ষিত এলাকা, বর্ডার এলাকা হচ্ছে হারাম, যেন তোমরা সেই হারামের মধ্যে ঢুকে না পড়ো, এটি তোমাদেরকে সাবধান করা হচ্ছে। এরপরে যেটা আমার উদ্দেশ্য, আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান, নিশ্চয় শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, এই অংশটা যদি ঠিক থাকে তাহলে পুরা বডিটা আপনার আমার ঠিক থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, সেটি যখন ধ্বংস হয়ে যায় সমস্ত শরীর ধ্বংস হয়ে যায়। জেনে রেখো, আলা ওয়াহিয়াল কালব, সেটি হচ্ছে তোমাদের অন্তর, সেটি হচ্ছে আমাদের অন্তর। এটি যদি ভালো থাকে তাহলে সবকিছুই ভালো, আর এটি যদি ভালো না থাকে তাহলে সবকিছুই ভালো না। যেটি বলতেছিলাম যে ইসলামী শিক্ষা ব্যবস্থা এবং ইসলাম এই অন্তরটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই অন্তরেই হচ্ছে আমাদের তাকওয়ার বসবাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকওয়ার গুরুত্ব দিতে গিয়ে বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের শরীরের দিকে তাকাবেন না, ওয়ালা ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারা আকার আকৃতির দিকে তাকাবেন না, অফি রিওয়ায়াতিন ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদের দিকেও তাকাবেন না। কে কত সুন্দর, কার চেহারা কার আকার আকৃতি দুনিয়ার মধ্যে সুন্দর ছিল, কার টাকা পয়সা অনেক বেশি ছিল, এগুলোর দিকে তাকাবেন না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাকাবেন তোমাদের অন্তরের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শরীর, সম্পদ, চেহারা, দুনিয়াবী জীবনে এগুলোর কোনো মূল্য নাই, এগুলোর দিকে আল্লাহ তাকাবেন না, এগুলোর উপর বিবেচনা করে আপনার আমলনামার ফয়সালা হবে না। দেখবেন ইলা কুলুবিকুম, কার অন্তরটা স্বচ্ছ, কার অন্তরটা পরিষ্কার, কার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধারণ করেছে, কার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, কার অন্তরে রাসূলের ভালোবাসা আছে, কার অন্তরের ভিতরে ইসলামের বিধানগুলোকে পূর্ণাঙ্গভাবে মেনে চলার মতো মন মানসিকতা আছে। এই জিনিসগুলোর উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার কার্য ফয়সালা করবে। এজন্যই আপনি লক্ষ্য করুন, আপনি নিয়াত করেছেন অন্তরের মাধ্যমে একটি ভালো কাজ করার জন্য, কথার কথা এই মসজিদে আপনি 5 লক্ষ টাকা দান করবেন। আপনি নিয়াত করেছেন যে আগামী মাসে আমার এই ব্যবসা থেকে এই লাভ যখন আসবে আমি 5 লক্ষ টাকা দান করব। নিয়াত করছেন, একদম পূর্ণাঙ্গ নিয়াত করছেন। তো দেখা গেল যে ওই টাকাটা আপনার হাতে আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দুনিয়াবী জীবনের হায়াতটাকে সমাপ্ত করে দিলেন, অর্থাৎ আপনার ইন্তেকাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, তার হাদিস মোতাবেক ওই 5 লক্ষ টাকা দান করার সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেবেন। অন্তরের গুরুত্ব, অন্তরের নিয়াত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্য ইসলামের সহিহুল বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিঃসন্দেহে নিশ্চয় সমস্ত কাজ নির্ভর করে মানুষের নিয়তের উপরে, আর নিয়তের বসবাস অন্তরে। কোন ব্যক্তির নিয়ত যদি সহি হয়
আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ণ জাযা এবং পূর্ণ প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। প্রিয় উপস্থিতি, আজকে এই তাকওয়ার অধিকারী আমাদের সকলকেই হতে হবে। এজন্য সাহাবায়ে কেরামরা তাকওয়ার চর্চা করতেন, একে অপরকে জিজ্ঞাসা করতেন। প্রখ্যাত সাহাবী হযরত ওমর হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করতেছেন যে তাকওয়া কি জিনিস। এর অর্থ এমন নয় যে তিনি জানতেন না, তিনিও তো রাসূলের প্রসিদ্ধ সাহাবী, এনারা চর্চা করতেন। তো হযরত উবাই ইবনে কাব তেনাকে বললেন, হাল আখাযতা তারিকান যা শাওকিন, হে ওমর, তুমি কি কখনো কাঁটাওয়ালা জমিন দিয়ে চলেছো, কাঁটাওয়ালা পথ দিয়ে চলেছো, যেই পথের এদিকে কাঁটা ওদিকে কাঁটা, অর্থাৎ কাঁটাওয়ালা রাস্তা দিয়ে কি তুমি কখনো চলেছো? হযরত ওমর বললেন, হ্যাঁ, আমি তো চলেছি, এরকম রাস্তা দিয়ে চলেছি যার ডানে এবং বামে কাঁটায় কাঁটা। হযরত উবাই ইবনে কাব বললেন, এই রাস্তা দিয়ে যখন তুমি চলেছো কিরকম ভাবে চলেছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যখন চলতাম এরকম রাস্তা দিয়ে তখন আমার লুঙ্গিটাকে গুটিয়ে নিতাম, আমার জামাটাকে গুটিয়ে নিতাম, খুবই সতর্কতার সাথে আমি পা ফেলতাম যেন আমার পায়ে কোনোভাবেই কাঁটা বিঁধে না যায় এবং যাতে আমি কোনো রকমের কোনো কষ্ট না পাই। হযরত উবাই ইবনে কাব বললেন, ফাযাকাত তাকওয়া, এটি হচ্ছে তাকওয়া। কিভাবে? এই দুনিয়াতে চলতে গেলে বিভিন্ন রকমের পাপের পথ তোমাকে মারি দিতে হবে, বিভিন্ন পাপের পথ তোমার ডানে বামে সামনে পিছনে সবগুলো দিকেই তোমাকে পাপ ঘিরে নেবে, শয়তান তোমাকে ঘিরে নেবে। শয়তান যে কোনো ভাবে চাইবে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ থেকে বিচ্ছিন্ন করে কিভাবে তার পথে অর্থাৎ শয়তানের পথে নিয়ে যাওয়া যায়। পৃথিবীতে যারা এরকম পথ চলতে গিয়ে যারা খুবই সতর্কতার সাথে সুদের পথে চলবে না, ঘুষের পথে চলবে না, অন্যায়ের পথে চলবে না, অবিচারের পথে চলবে না, হারামের পথে চলবে না, এরকম মানুষটাই হচ্ছে মূলত তাকওয়াবান, আর এটিকেই বলা হয় তাকওয়া। এজন্য একজন কবি তিনি বলেছেন, খাল্লিদ দুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা যাকা তুকা, ছেড়ে দাও সগীরা গুনাহকে কবিরা গুনাহকে, এটাই হচ্ছে তাকওয়া। ওয়াসনা কামাশি ফাওকি আরদিন আশ-শাওকি ইয়াহযারু মা ইয়ারা, তুমি যেরকম ভাবে কাঁটাওয়ালা জমিনের মধ্যে যেরকম ভাবে পথ চলো সতর্কতার সাথে, এটাই হচ্ছে তাকওয়া। লা তাহতিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হিসা, পৃথিবীর কোন গুনাহকে তুমি ছোট মনে করো না, পৃথিবীর কোন গুনাহকে তুমি ছোট মনে করো না, কারণ ইন্নাল জিবালা মিনাল হিসা, ছোট্ট ছোট্ট পাথর, ছোট ছোট পাথর, অল্প অল্প পাথর দিয়েই একটি পাহাড় তৈরি হয়। ঠিক অনুরূপ ভাবে ছোট ছোট গুনাহ করতে করতে এক সময় কবিরা গুনাহ করতে করতে এক সময় পাপের পাহাড় আপনার আমার জন্য তৈরি হবে, এবং যখন আপনার আমার জন্য পাপের পাহাড় তৈরি হবে তখন আর আপনার আমার অন্তরের ভিতরে তাকওয়া থাকবে। এজন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো পৃথিবীতে পথ চলতে হলে খুবই সতর্কতার সাথে পথ চলতে হবে। আপনার আশেপাশে যে গুনাহর সরাসরি গুলো আছে এই গুনাহগুলো থেকে আপনাকে ফিরে আসতে হবে, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন 55 বার এই ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এর অর্থই হচ্ছে এটা যে আপনি পৃথিবীতে পথ চলবেন খুবই সাবধানে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবেন, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে তাকওয়ার অর্থ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।